ইরফানের বাবার নাটক বাড়ির কেউ বুঝতে না পারলেও পারির মনে কিন্তু বারবারই ডাক দিবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 63তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির মা পারিকে নিয়ে যখন নিচে নেমে আসবে তখন সবাই পারিকে দেখবে এবং এক পর্যায়ে ইরফানের যে ভাবি রয়েছে তাকেও দেখা যাবে। সে পারিকে দেখা শেষ করে এবার পারির বাবাকে জিজ্ঞাসা করবে যে তাদের জামাই পছন্দ হয়েছে না কিনা, অর্থাৎ ছেলে পছন্দ হয়েছে কিনা। আর এই কথা শুনে পারির বাবাকে হাসতে দেখা যাবে। পারির বাবা বলবে, কেন পছন্দ হবে না? এত সুন্দর ছেলে, চাঁদের টুকরো একটা ছেলে, একে তো অবশ্যই পছন্দ হয়েছে। তখন ইরফানের ভাবি বলবে, ও আচ্ছা, ছেলে যদি পছন্দই হয় তাহলে ছেলেকে তো রিং পরাতে হয়, কোনো রিং টিং কি নিয়ে আসেননি? আর এই কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে অনেক লজ্জিত ফিল করবে। আসলে পারির বাবা তো জানিই না যে আজকে ইরফানের বাবা এবং ইরফানের পরিবারের সবাই এখানে চলে আসবে এবং এক পর্যায়ে ইরফানের যে মা রয়েছে সে ইরফানের ভাবিকে চুপ থাকতে বলবে। ইরফানের মা বলবে, তুই এসব কোন ধরনের কথা বলছিস? আজকে যে আমরা আসবো এগুলো তো ওনারা জানেই না, ওরা তো কোনো প্রিপারেশনই নেয়নি, তাহলে ওনারা কিভাবে আংটি বানাবে? এইসব বলতে দেখা যাবে ইরফানের মাকে। তখন ইরফানের ভাবি বলবে, জানবে না কেন? তাদের তো অবশ্যই জানা উচিত, যেহেতু তাদের মেয়ে নিয়ে এত বিয়ের কথা চলছে, তখন তো তাদের অলরেডি একটা অ্যাডভান্স আংটি বানিয়েই রাখা উচিত ছিল। তখন ইরফানকে দেখা যাবে সে আর চুপ করে থাকতে পারবে না। ইরফান বলবে, ভাবি তুমি কি চুপ করবে? এখানে তুমি এসেছো কি ঝামেলা পাকাতে? তখন ইরফানের ভাবি চুপ হয়ে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে, পারি বিশ্বাসই করতে পারবে না যে পারির সাথে ইরফানের বিয়ে হতে চলছে। পারি মনে মনে ভাববে, এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? তখন ইরফান পারিকে জিজ্ঞাসা করবে, কী ব্যাপার পারি, তুমি মনে মনে কী ভাবছো? তখন পারি বলবে, আসলে আমার বিশ্বাসই হচ্ছে না যে আজকে আমার এত সুন্দর একটা দিন। আসলে আমি যেটি চেয়েছি সেটি যে আজকে আমি পেয়ে যাব এটা আমার কল্পনাই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কেউ একজন এসে আমাকে ধাক্কা দিয়ে বলবে যে এতক্ষণ তুই দুঃস্বপ্ন দেখেছিস, তুই এখন বাস্তবে চলে আয়। এইসবই আমার কেন জানি মনে হচ্ছে। আর এই কথা শুনে ইরফান বলবে, এই সব কিছুই হচ্ছে তোমার ভুল ধারণা, তুমি কোনো স্বপ্ন দেখছো না, তোমার সাথে যেগুলো হচ্ছে এগুলো বাস্তবেই হচ্ছে। এইসব বলতে দেখা যাবে ইরফানকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।